হ্যালো গাইস, আমার বান্ধবী তো ফেসে গেছে, ট্রুথ এন্ড ডেয়ারে ডিয়ার করতে গিয়ে ফেসে গেছে। তারে কি ভয়েস দিছে একটু শোনেন। আপনাদেরকে না শোনাইতে পারলে আমার ভালো লাগতেছে না, প্লে করো। এই তুমি একটু চলে আসো না এদিকে। এই তুমি একটু চলে আসো না এদিকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো আমরা আজকে আবার চলে এসেছি নতুন কিছু নিয়ে। প্রতিদিন তো আমাকে আমার বান্ধবী আমাকে ফাঁসায় দেয়, প্র্যাঙ্ক করি আমি। সো আজকে আমি আমার বান্ধবীকে কিছু একটা দিব, দেখি কি দেওয়া যায়। আপনারা গেস করতে পারবেন কি দিব বান্ধবী? বান্ধবী ডেয়ার আমি বলি ডেয়ার। আচ্ছা, আমি আজকে আমার বান্ধবীর সাথে ট্রুথ এন্ড ডেয়ার খেলবো। তো আমার বান্ধবীকে আমি বলবো, কি নিবা তুমি? ট্রুথ নিবা নাকি ডেয়ার নিবা? ডেয়ার নেওয়া যায়। ডেয়ার নেওয়া যায়। তাহলে এখন আমি তোমাকে যেটা বলবো তোমাকে সেটা করতে হবে। আচ্ছা বলো। তুমি তোমার এমন কাউকে ফোন দিবা, হতে পারে সে তোমার ফ্রেন্ড, হতে পারে তোমার বয়ফ্রেন্ড। তাকে কল দিয়ে তুমি লাউড স্পিকার দিয়ে তুমি তাকে বলবা যে আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি, আমি বাসা থেকে পালিয়ে আসছি তোমার জন্য, তুমি এসে আমাকে এখান থেকে নিয়ে যাও। এন্ড তুমি যদি না আসো, আমি কিন্তু আজকে সারা রাত এখানে বসে থাকবো। সো তুমি কি রেডি? রেডি। ওকে। আচ্ছা, আমার যে ফ্রেন্ড আছে সে ভালো করেই জানে আমি বাসা থেকে আলাদা থাকি, অনেক দূরে থাকি। ওটা কোনো ব্যাপার না। তো দেখা যাক কি করা যায়। হ্যাঁ, আমরা জাস্ট দেখবো তার ফ্রেন্ড তার প্রতি কতটুকু দায়িত্বশীল এবং তার প্রতি কতটুকু তাকে নিয়ে টেনশন আছে, জাস্ট এটা দেখবো। এখন তো নাম্বার বের করতে গেলেও কি লাগে, প্রচুর সময় লাগে। প্রবলেম নেই, আমরা অপেক্ষা করব, কি বলেন? আমাদের ধৈর্য আছে, তুমি আস্তে ধীরে বের করো, সমস্যা নাই। দেখি অনলাইনে আসছে কিনা। নাম্বারই কল দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নাম্বারই কল দাও। এই যে কল দিচ্ছি। ট্রেনটা তাহলে হয়ে যায়, ভয় লাগে সে যদি। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কোথায়? আমি এখন তোমার আশেপাশেই আছি। কোন পাশে? আমি দেখতেছিলাম। সত্যি? হ্যাঁ। পরে বলতেছি। গাইস, আমাদের প্র্যাঙ্ক এখন সত্যি হয়ে গেছে। কোন সাইডে? আছি তোমার আশেপাশেই আছি। এখন আমি তোমাকে যেটা বলার জন্য ফোন দিছি। হ্যাঁ, আমাদের ভিতর তো অনেক ঝগড়া হয়ে গেছে, তাই না? কই না তো। ঝগড়া হয় নাই? কই ঝগড়া হইলো? আমি তো আমার কাছে মনে হয় নাই যে এগুলো ঝগড়া। ও আচ্ছা, ঠিক আছে। এগুলো যেহেতু ঝগড়া না, তো আমি একটা কথা বলতে চাই তোমার সাথে। আই লাভ ইউ। জো, আমি কিন্তু সিরিয়াস বলতেছি। তুমি কোথায় এটা আগে বল। ডুপ্লিকেট পরে দেখতেছি। না, প্রথমে এটা বলো। সিরিয়াস বলতেছি কিন্তু। সিরিয়াস হলে সামনে থেকে পরে বলতা সুন্দর করে। শোনো, তুমি তো পাত্রী দেখতেছিলা। হ্যাঁ, আমার অনেক কষ্ট লাগতেছে। তুমি অন্য জায়গায় বিয়ে করে ফেলবা। অবশ্যই দেখতেছি, এটা সত্য কথা। আমি চাইতেছি চলো আমরা বিয়ে করে ফেলি। বলা যায় কিন্তু কিন্তু তারিখটা হয়ে গেছে। কিন্তু যেটা আমি এগুলো আজকে এমনি বলছি। কোথায় তুমি? আমি আছি তোমার আশেপাশেই। না, মজা নিতেছি না, কিন্তু সত্যি কথা বলতেছি। দেখো, আমি এখন রাস্তায় আছি, তুমি যদি না আসো আমি এখানে। আর এটা যদি সিরিয়াস না হয় তাহলে কিন্তু আমি এই যে গাড়ি নিচে জাপ দিব। আপনি কেউ না, তুই আগে দিকে আসো, কাছে আসো, পরে দেখতেছি। না, আমি সিরিয়াস বলতেছি, কাছে আসা লাগবে কেন? পরে না, তুমি কোথায় আগে এটা বলো, তারপরে তুমি সিরিয়াস বলতে আমি বিএনসিসি তে আছি, বিএনসিসি তে বসে আছি। ভালো ফোনে আছে এখানে। না, ও নাই। সত্যি আমি একা বসে আছি। আসো আমার কাছে, আসো, সমস্যা করি একদিন সামনাসামনি আসো, দেখা হয় না কতদিন ধরে। আমি তোমাকে যেটা বলছি সিরিয়াস, ওইটা কি তুমি রাজি আছো কিনা ওইটা বলো। সিরিয়াস হইলে তুমি আমার সামনে এসে তারপরে সুন্দর করে প্রপোজাল করতা। না, তুমি এখন বলো, তাহলে আমি এখানে যাব। ঠিক আছে, না, তুমি প্রথমে, তা নাহলে তুমি চলে আসো। আমি এখন দোকানে আছি, দোকান থেকে তোমার কাছে চলে আসবো। অবশ্যই, যদি তুমি ভালোবাসা পেতে চাও তাহলে তো আসতেই হবে। না, পরে দেখা গেল যে চাকরিটাই থাকলো না। চাকরির প্রয়োজন নাই, আমি তোমাকে চাকরি করে খাওয়াবো। তা তো অবশ্যই। না বলো না, মেজাজটা কিন্তু। পছন্দের মানুষকে অবশ্যই কেয়ার করে রাখবা, কিন্তু আমি তো সেরকম মানুষের মধ্যে না যে আমি বসে ওইটা খামো। ঠিক আছে, এটা পুরুষ মানুষের। আচ্ছা, তুমি আগে আমার সামনে আসো, দেখা দেখা করে করে। আচ্ছা, তুমি এটা বলবা না, তাহলে আমি এখানে যে গাড়ি আছে গাড়ি নিচে পড়ে যাই। কোন পক্ষে? আমি বলছি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি শোনো না? তুমি
হাসতেছো, আমি কি আমি- 3 কাউন্ট করব? আমার কথা শোনো, আমার কথা শোনো। না 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 তুমি শুধু শুধু কাউন্ট করতেছো, এই কাউন্টটা ঠিক হবে না, কারণ হচ্ছে গিয়ে আমি এখন তোমার থেকে অনেক দূরে। তুমি আমার সামনে একটু কাউন্ট করো, পরে কি করবো আগে প্রপোজাল দিবা সেটা আমি দেখতেছি। আচ্ছা, ঠিক আছে, আমি 3 পর্যন্ত কাউন্ট করবো। এর ভিতরে যদি তুমি সিরিয়াস ভাবে বলো তাহলে হ্যাঁ, তা না হলে আমি তোমাকে এক্ষুনি ব্লক লিস্টে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? গাইস ঝগড়া হয়ে যাচ্ছে গাইস। আমি বলতেছি যে আমি তোমাকে বিয়ে করতে চাই, সিরিয়াস বলতেছি, আমি কিন্তু এখানে ঢং করতেছি না। তোমার এতদিন পরে বিয়ের কাউন্ট দেখলো কেন সেটা বলো তো? আমার এখন ইচ্ছে হয়েছে, তার জন্য আমি বললাম। তাই না? হ্যাঁ, এখন সাথে কে আছে বলো তো? আমার সাথে এখানে আশেপাশে অনেক রিক্সা যাচ্ছে, তারপরে বাচ্চারা আছে, ওই পাশে ব্যাডমিন্টন খেলতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আসো। আবার বলে আসো। আচ্ছা 1, তুমি কি আমি সিরিয়াস? তুমি হঠাৎ করে ফোন দিয়ে এরকম সিরিয়াস কথা বললে কি হয়? আশ্চর্য, এত সিরিয়াস কথা কেউ কি মানে ফোনে বলে? সরাসরি বলতে পারবো না দেখে আমি এখন বলছি। তোমার বলে বিয়ে ঠিক, তুমি আজকে আমাকে ফোন করে বলছো আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তো আমি আজকে সিদ্ধান্ত নিলাম। আমার বিয়ে ঠিক হয়ে গেছে বলি না, আমার জন্য পাত্রী দেখতে পেয়ে যাবো। তাহলে পাত্রী দেখতেছে, দেখার পরেই তো তোমাকে বিয়ে করে দিব, তাই না? তাহলে আমি তো এটা মিস করবো। অবশ্যই। এখন আমি যেটা বলছি এটা হ্যাঁ না উত্তর দাও। আমি সাথে সাথে বলবো। না, আমি এখন শুনতে চাই। তুমি যেহেতু ফোনে বলতে পারছো, আর আমি যেহেতু তোমার এই ব্যাপারটাকে আমি সিরিয়াসলি নিচ্ছি, তার মানে তুমি আমার কাছে আছো, যেন হচ্ছে গিয়া, মানে এটা কন্টিনিউ নিতে পারবো। এখন তুমি হ্যাঁ না বলো না, হ্যাঁ আসো তুমি। তাহলে লাভ ইউ বলো। তুমি তো বলো না, আমি আচ্ছা, তুমি বলবা, আল্লাহ, কই যাবো? বলো, বলবা না? বলো না, আল্লাহ। কখন? এই যে মাত্র, আবার বলো। এই যে আগে বললো, হ্যাঁ, বলেছিল। না না, জোরে বলো, আসো, বলেছিল, হ্যাঁ, বলছে। বলো না। এটা থাকতো। আশ্চর্য, বলবা? কল করলে তো হবে না, বলে দাও। যাক, আমাদের ডিয়ারটা হচ্ছে আমার কমপ্লিট করেছে, খুব সুন্দরভাবে কমপ্লিট করেছে ডিয়ারটা। এখন চিন্তায় আছি, সে যদি সিরিয়াস সামনে আসে তাহলে আমি কি বলবো? সব দোষ এই মেয়ের। আমার আমি কিছু করি না, ও আমার একটা ভালো একটা ফ্রেন্ড, আমি অনেকদিন যাবো তোর সাথে কথা বলি না, তো আজকে হুট করে কল দিয়ে বলতেছে কি করো, তা আমি বললাম আমি বাসায় শুয়ে আছি, বললো অনেকদিন দেখি না, পরে বলতেছে বিয়ে শাদী করছো নাকি? আমি মজা নিলাম, আমি বিয়ে করে ফেলছি। ও মা, এখন ও আমাকে এটাই বলতেছে যে তুমি বিয়ে করে ফেলছো। আমি বললাম না, বিয়ে করিনি, শুধু শুধু প্র্যাঙ্ক করছিলাম তখনও। ওকে, থ্যাংক ইউ। নেক্সট আবার কোনো প্র্যাঙ্কে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা টাটা। মানে বলতে গাইস বুঝতে পারছেন, চলে আসো না একটু এদিকে। এই পাশে ওইটা দোকানে জব করে, তো এখন বলতেছে তুমি একটু চলে আসো না এদিকে। এই সব দোষ এই মহিলার। আমি ওর সাথে কোনো প্র্যাঙ্ক বলতে কি, আমি ওর সাথে কোনো প্রেম করতে চাই না কখনো, কারণ ও আমার ফ্রেন্ড, বয়ফ্রেন্ড হিসাবে না। সবসময় আমি ওর সাথে ফ্রেন্ড হিসাবে কথা বলছি, কখনো বয়ফ্রেন্ড হিসাবে কথা বলি নাই। কিন্তু আজকে ওর জ্বালায় আমি কি বলবো আমি জানি না। দেখো কি, এখন আমি যাই হোক, ভালো লাগছে, দেখা যাক নেক্সট ওদের বিয়েটা হয় নাকি নাকি এই পর্যন্ত আটকে থাকে। এটা কখনোই সম্ভব না, কারণ